আমি আব্দুল আলী আর আপনারা দেখছেন আলী আইটিভিটি। আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এক ক্লিকের মাধ্যমে কিভাবে আনলিমিটেড নম্বরে এসএমএস সেন্ড করবেন এক্সেল শিট ব্যবহার করে। আজকের ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। বর্তমান সময় এসএমএস মার্কেটিংটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার বিজনেস গ্রো করতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি যদি আপনার এলাকায় পরিচিতি বা পরিচিতি লাভ করতে চান বা নির্বাচন করতে চান, এর জন্য এসএমএস মার্কেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি যে গ্রামীণফোন কোম্পানির যে বাল্ক এসএমএস সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমে কিভাবে রেজিস্ট্রেশন করে সামান্য পয়সা খরচ করে আমরা কিভাবে আনলিমিটেড এসএমএস সেন্ড করতে পারি এক্সেল শিট ব্যবহার করে, এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। আর এর জন্য আপনাকে যা যা করতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে কিভাবে এক্সেল শিট ব্যবহার করে আনলিমিটেড নাম্বারে এসএমএস সেন্ড করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, যত যা সমস্যা আছে সব সমস্যাগুলো আজকের ভিডিওতে সমাধান করব। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিই। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন আমরা টাইপ করব এসএমএস ইন বিডি, এসএমএস ইন বিডি। টাইপ করার পরে আমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাব। ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্কের উপর ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা পাবো। এখান থেকে আমরা দুইটি অপশন পাবো। প্রথম হচ্ছে সাইন আপ, আরেকটি হচ্ছে ভিউ প্ল্যানস। আমরা এখানে ক্লিক করলে নিচে যে প্ল্যানগুলো আছে সেগুলো দেখতে পাবো। এখানে তিনটি প্রাইজিং টেবিল আছে। প্রথমটা হচ্ছে মাক্সিং এসএমএস। এখানে আপনি 20,000 থেকে 1 লক্ষ এসএমএস যদি কিনতে চান তাহলে আপনার 40 পয়সা করে পড়বে। এখানে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন কত থেকে কত এসএমএস কিনলে কত পয়সা পড়বে। এরপর নো মাক্সিং এসএমএস, এই অপশনটা যদি আপনি ব্যবহার করতে চান, এখানে আপনি 1 লক্ষর কম যদি এসএমএস কিনেন তাহলে প্রত্যেকটা এসএমএসের দাম পড়বে 20 পয়সা। এছাড়া আপনি যদি 10 লাখের উপরে এসএমএস কিনতে চান, আপনার প্রত্যেকটা এসএমএস পড়বে 16 পয়সা। আর সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে এনি ওয়ে ভয়েস কল। এটার জন্য এখানে 5 পয়সা দেখতে পাচ্ছেন, 2 পয়সাও দেখতে পাচ্ছেন মিনিট। সেটা হচ্ছে আপনাকে মিনিট কিনতে হবে 5 লক্ষর উপরে। 5 লক্ষের উপরে যদি আপনি মিনিট কিনেন তাহলে আপনার প্রতিটা মিনিট পড়বে আপনার মাত্র 2 পয়সা। এখানে 5 পয়সা আছে, 4 পয়সা আছে, 3 পয়সা আছে, 2.5 পয়সা আছে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে 1000 টাকা। আর মাঝখানে দেখতে পাচ্ছেন যেটা নো মাক্সিং, এটার জন্য প্রয়োজন হবে 500 টাকা। তাহলে আমরা এখানে যদি অর্ডার দেওয়া আছে নাও, এখানে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আর তাহলে আমরা আর কিছু ইন্টারফেস একটু দেখি। আমরা প্রথমে যে হোমে আসলাম, আসার পর এখান থেকে ফিচারগুলো দেখতে পাবো কি কি অপশন আছে। আনলিমিটেড গ্রুপ কন্ট্যাক্ট আছে। এরপরে আমরা লং এসএমএস সাপোর্ট, আমরা লং টাইম এসএমএস পাঠানোর যে একটা সাপোর্ট সেটা পাবো, এবং বাংলা এসএমএস সাপোর্ট করবে, এবং কাস্টমাইজ সেন্ডার আইডি, আমরা যেই একটা আইডি পাবো সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের ইচ্ছা মতন, এবং ইজি টু ইউজ কন্ট্রোল প্যানেল। আমরা এই যে কন্ট্রোল প্যানেলটা পাবো সেটা খুবই সোজা এবং খুবই ইজি, যে কেউ ব্যবহার করতে পারবে সেটা বোঝানো হয়েছে। এবং সেন্ড এসএমএস ফ্রম এক্সেল, আমরা এক্সেলের মাধ্যমে আনলিমিটেড এসএমএস সেন্ড করতে পারবো। আরেকটা সুবিধা সেটা হচ্ছে, আমি বলে রাখি, আমরা বিভিন্ন সময় খুঁজি যে আমি যে এসএমএসটা সেন্ড করব সেটা কি আমি যে কোম্পানি থেকে, আমরা বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে অনেক সময় এসএমএস আসে। আমরা দেখি যে গ্রামীণ ফোন অথবা কোনো ইনফো গভ এরকম লেখা থাকে। আমরা যেটা সাধারণরা যেটা পাঠাই সেটাতে একটা নম্বর থাকে, কোন নম্বর থেকে আসে সেটা দেওয়া থাকে। আর যারা কোম্পানি থেকে পাঠায় সেই কোম্পানির কি কোম্পানি সে তার সংক্ষিপ্ত রূপটা থাকে, যেমন বিডি জবস, তারপর হচ্ছে গ্রামীণ ফোনের জিবি, তারপর হচ্ছে রবি থাকে, তারপর হচ্ছে আরও বিভিন্ন কোম্পানির এরকম সংক্ষিপ্ত নাম থাকে। এখানে আপনার ঠিক একইভাবে নাম ব্যবহার করে আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর আপনার নামটা ব্যবহার করে আপনি এসএমএস পাঠাতে পারবেন। আপনার নম্বরটা যাবে না, শুধুমাত্র ওই নামটা যাবে ওইভাবে রেজিস্ট্রেশন করে। এখন যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি এখানে লগ ইনে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন। এখন আমরা দেখি রেজিস্ট্রেশনটা কিভাবে করে। আমরা উপর থেকে রেজিস্ট্রেশন ক্লিক করলাম, করার পরে এখানে আপনার মোবাইল নম্বরটা দিবেন। দেওয়ার পরে প্রথমে আপনার এখানে কন্ট্যাক্ট নামটা দিবেন,
এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আপনার অর্গানাইজেশন নেম, আপনার কোম্পানির কী নাম সেটা দিবেন, এরপর আপনার অ্যাড্রেসটা দিবেন, এরপর আপনার কান্ট্রি এখানে বাংলাদেশ দেওয়া আছে, সিটি যেমন আপনি গাজীপুর দিতে পারেন, আপনার যদি সিটি গাজীপুর, আপনার থানা পর্যায়ে দিতে পারেন। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা ওরা ক্যারেক্টারটা দেখিয়ে দিবে, কমপক্ষে 8 সংখ্যা হইতে হবে। এরপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডির জেপিজি পিএনজি এর ফরম্যাটটা এখানে আপলোড করে দিতে হবে। দিয়ে নিচে যদি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করার জন্য এখানে আসবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা দিলে আপনি লগ ইন হতে পারবেন। আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। এখন এখানে বেশি কিছু দেখানোর নেই, যেগুলো আছে খুবই সহজ এবং সবাই পারবেন, যেহেতু এটা গ্রামীণ কোম্পানির, আমরা গ্রামীণ কোম্পানির সিম অ্যাভেলেবেল ব্যবহার করি। এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি এখানে রিসার্চ কিভাবে করবেন সেই নিয়মটাই যে প্রথম টেবিলে দেওয়া আছে, এখানে নাম্বারগুলো আছে, কিভাবে পাঠাবেন সব দেওয়া আছে। তারপর হচ্ছে মার্কসিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য তাদের কাছে আপনি কি কি তথ্য আপনি দিতে হবে। এখানে দেখেন 3টা ফর্ম আছে, এই 3টা ফর্মকে আপনি ডাউনলোড দিয়ে সেই ফর্মগুলোর ভিতরে MS ওয়ার্ডের ফর্ম, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনি সেখানে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আপনার ছবি, আপনার আইডি কার্ড আরও ইত্যাদি ইত্যাদি তথ্য চাবে মার্কসিং আইডির জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। এখন আমরা যাব মেসেজিং, এখান থেকে সেন্ড SMS-এ ক্লিক করব। SMS-এ ক্লিক করলে আপনার এখানে মূল সকল তথ্য, ক্লায়েন্টের একটা আইডি পাবেন, এখান থেকে আপনি যে নামটা দিবেন সেই নামে নম্বর যাবে না, নামে যাবে। এরপরে এখানে আপনি নম্বর টাইপ করবেন, করে আপনি এখানে SMS-টা টাইপ করবেন, এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার SMS-টা চলে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট গ্রুপ, আপনি যদি গ্রুপ করে মানে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে যদি আপনি SMS দিতে চান, সে এখান থেকে গ্রুপে ক্লিক করতে হবে। আর আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে এক্সেল শিটের মাধ্যমে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি কীভাবে হাজার হাজার SMS সেন্ড করবেন, সেটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে SMS সেন্ড, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ড ফাইল, সিলেক্ট ফাইলে এক্সেলের 2টা ফরম্যাট এখানে দেওয়া আছে। এই ফরম্যাটে যে 2টা ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন, এই 2টা ফরম্যাটে এক্সেল শিট সিলেক্ট করে এভাবে কলামে আপনি নাম্বার 1000 2000 যত প্রয়োজন সিলেক্ট টাইপ করবেন, করার পরে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি আপনার ফাইলটা যদি ইউনিকোড অথবা যাই হয়, আপনি টেক্সট অথবা ইউনিকোড এখানে সিলেক্ট করে দিয়ে আপনি নাম্বারটা ইউনিকোডে যদি SMS পাঠাতে চান সেটা এখানে ইউনিকোড দিতে হবে। আর যদি সাধারণ টেক্সটে পাঠান তাহলে এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখান থেকে SMS-টা টাইপ করে আপনি সাবমিটে ক্লিক করলে SMS-গুলো চলে যাবে। এরপরে এখানে আছে বুকমারের ভিতরে রিপোর্টটা আছে। বুকমারে গিয়ে আপনি এখানে কি কি নাম্বার সেভ করা আছে সেগুলো, কন্ট্যাক্টগুলো এখানে দেখতে পাবেন। রিপোর্ট, আপনার SMS-এর রিপোর্টগুলো এখানে দেখতে পাবেন, সিঙ্গেল এবং কম্বাইন্ড যে SMS-গুলো পাঠাবেন। এরপর আছে ডেভেলপার্স, এখানে গেলে আপনি যে আইটিগুলো আছে API, এগুলো ওয়েবসাইটের সাথে রেজিস্ট্রেশন করার জন্য, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেগুলোর জন্য এটার কাজ আপনি এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন। এরপরে আছে ডাউনলোড, রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে ফর্মগুলো প্রয়োজন তাদের দেওয়া সেই ফর্মগুলো। এরপরে আছে সেটিং থেকে আপনি প্রোফাইলে গেলে আপনি আপনার দেওয়া সকল তথ্যগুলো এখানে পাবেন, এই অপশনগুলো এখান থেকে এগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা হচ্ছে গ্রামীণ কোম্পানির বাল্ক SMS নিয়ে। এটা মূলত গ্রামীণ কোম্পানির একটি, আপনি আরও ঘাটাঘাটি করলে পাবেন গ্রামীণ কোম্পানির বাল্ক SMS। তারা আরও অনেক কাজ করে, হোস্টিং, তারপর হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো বিষয়গুলো নিয়ে কাজ করে। আশা করি বাল্ক SMS-এর জন্য এই ওয়েবসাইটটা আপনাদের কাছে সবচাইতে ভালো হবে ব্যবহার করলে।